আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য দাখিল ক্লাস 6 অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপার একটি প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি যারা এই প্রশ্ন সাজেশনটি বাসায় ভালো করে সলভ করে যেতে পারবে পরীক্ষায়, ইনশাল্লাহ সে এখান থেকে পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু করার আগে, যারা আমার চ্যানেলে অলরেডি তোমরা নতুন অবশ্যই একটি লাইক দিবে এবং দেখো ভিডিওর নিচে বাম পাশে লেখা আছে সাবস্ক্রাইব নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবে। তাহলে সাবস্ক্রাইব যখন হয়ে যাবে তারপরে যখনই তোমাদেরকে নিয়ে কোনো ভিডিও আপলোড করবে ইউটিউবে, তোমার কাছে কিন্তু ভিডিওটা সর্বপ্রথম চলে যাবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষার মধ্যে টোটাল যে টাইম থাকবে সেটা হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ তোমরা 3 ঘন্টা সময় পাবে এই প্রশ্নটা আনসার করার জন্য। ঠিক আছে, এবং ফুল মার্ক থাকবে কিন্তু 100 নাম্বার, অর্থাৎ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা 100 নাম্বারের হয়ে থাকবে। এবং অন্যদিকে যদি আমি একটা কথা বলি, তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপারটা হয় সেটা কিন্তু থাকে 50 নাম্বারের, কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার হয়ে থাকে 100 নাম্বারের। তো আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি। তো আমি তোমাদেরকে একদম প্রশ্নগুলো বুঝিয়ে দিব, কয় নঙে কি থাকবে না থাকবে। তো সেই জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তোমার অনেক উপকার হবে। তো দেখো তোমাদের পরীক্ষাতে দেখো লেখা আছে একটা জিনিস, এখানে পার্ট এ রিডিং টেস্ট মার্কস 70। ঠিক আছে, তো দেখো এই যে 70 লেখা আছে, আমরা জানি 100 নাম্বারের পরীক্ষা, তো এখানে কেন 70 নাম্বার লেখা আছে? তো এখানে তোমাদের যে মেন বইটা আছে, মেন বই থেকে 70 নাম্বার করা হয় এবং তোমাদের এগুলো 70 নাম্বার থাকে। এবং অন্যদিকে যে বাকি 30 নাম্বার আছে এটা কিন্তু রাইটিং থাকে, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ থাকবে, অন্য কিছু স্টোরি থাকবে, ঠিক আছে, ডায়লগ থাকবে। তো আমরা এখানে যাচ্ছি, তো আগে আমরা এটা বুঝতে হবে, একদম বুঝিয়ে দিচ্ছি কোন কয় নঙে কি থাকবে না থাকবে প্রশ্নে। তোমরা কষ্ট করে বুঝতে হবে না, শুধু আমার মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, তোমাদের কি কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কয় নঙে কি থাকে, ইনশাল্লাহ। তো দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 1 and 2। তো দেখো এখানে যে একটা তোমাদের যে মূল বইটা আছে, যেটা সরকারি তোমাদেরকে মাদ্রাসা থেকে দিয়েছে, তো এই বইটা থেকেই এই গল্পটা এসেছে। তোমরা এটা যারা পড়েছো তো পড়েছো, আর যারা না পড়ো এখনো পড়োনি এটা পড়ে নিবা। হাসান রাজা, এটা এসেছে হাসান রাজা সম্পর্কে। তো এই প্যাসেজটা থেকে পড়ার পর লেখা আছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 1 and 2, অর্থাৎ তোমরা এই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে 1 নাম্বার এবং 2 নং প্রশ্নের আনসার করতে হবে। অর্থাৎ এই প্যাসেজটা পড়ার পর তুমি পরীক্ষাতে 1 নং এবং 2 নং প্রশ্নের আনসার করবা। ঠিক আছে, আশা করি তোমার কাছে এটা ক্লিয়ার হয়েছে। এবং আমি আর একটা কথা বলে রাখবো, যারা তোমরা কোনো বিষয় জানতে চাও, কারো পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় জানার ইচ্ছে থাকে বা পরীক্ষা সংক্রান্ত কোন প্রশ্নটা কিভাবে আনসার করতে হবে, যদি কেউ কোনো কিছু জানতে চাও, তাহলে বলবো আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তারপরে দেখো তোমাদের 1 নঙে আমি একটু আগে বলেছিলাম যে এই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে 1 নং এবং 2 নং প্রশ্নের আনসার করতে হবে। তো 1 নঙে দেখো টোটাল কিন্তু তোমাদের 60টি এমসিকিউ থাকবে। দেখো 1 গুণ 7 মানে 60টি এমসিকিউ, মানে বহু নির্বাচনী থাকবে। তো এই 60টি এমসিকিউ তোমরা পড়ে নিবা। ঠিক আছে, তো এখানে দেখো 1 2 3 4 এখানে 4টি আছে। এবং অপর পৃষ্ঠায় আমরা যদি লক্ষ্য করি, অপর পৃষ্ঠায় দেখো আরও কিন্তু অপর পৃষ্ঠায় আছে, দেখো লক্ষ্য করে অপর পৃষ্ঠায় আরও আছে, কিন্তু ওই দিক দিয়ে পড়েছিলাম 4টি 5টি 6টি 7টি, তার মানে কি এখানে 7টি পেয়ে গেলাম। তো 7টির জন্য আমরা কত নাম্বার পাবো ভাইয়া? 7 নাম্বার পাবো। এবং আমরা দেখো প্রথম পেজে শুরুতে আমরা দেখিয়েছি, একদম তোমাদেরকে কিন্তু ভাইয়া বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা পরীক্ষায় কাউকে জিজ্ঞাসা না করতে হয় যে কয় নঙে কি থাকে। তো 1 নংটা যেহেতু এটা দেখে পড়তে হয়, আমরা 7 নাম্বার কমপ্লিট করেছি 1 নাম্বার থেকে। তো দেখো 2 নঙেও কিন্তু এই প্যাসেজ থেকে থাকবে, এই 2 নঙে আবার থাকবে কিন্তু ভাইয়া যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ঠিক আছে, দেখো গিভ আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ তোমাদেরকে এই যে গল্পটা দেখলা একটু আগে যে হাসান রাজা, এই গল্পটা থেকে তোমাদেরকে 5টি প্রশ্ন করা হবে পরীক্ষাতে খুবই সংক্ষিপ্ত আকারে। তো 5টি প্রশ্নের জন্য তোমাদেরকে 2 নাম্বার করে টোটাল 2 গুণ 5 অর্থাৎ 10 নাম্বার পাবে, এ বি সি ডি ই। তো এখানে টোটাল 5টি আছে, 5টি ভালো করে শিখবা, ইনশাল্লাহ এখান থেকে থাকবে। ঠিক আছে, তো তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু আরেকটা প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ 2 থাকবে তোমাদের পরীক্ষায় আরেকটা, অর্থাৎ এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই প্যাসেজটা তোমাদের মূল বই থেকে করা হয়েছে। এবং দেখো বলে দিয়েছে একটা কথা, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 3 and 4, অর্থাৎ এই প্যাসেজটা পড়ার পর তোমরা পরীক্ষাতে 3 নং এবং 4 নং প্রশ্নের আনসার করতে হবে। যেমন আমরা প্রথম প্যাসেজটা দেখছিলাম 1 নং, এটা পড়ার পর আমরা 1 নং এবং 2 নং সলভ করার জন্য বলেছি। এবং তোমাদের যে দ্বিতীয় প্যাসেজটা থাকবে সেটা থেকেও তোমাদের 3 এবং 4 নং প্রশ্নের আনসার করতে হবে। তো এটা যেটা আছে এটা একটু পড়ে নিবা। ঠিক আছে,
পড়ার পর এই প্যাসেজটা পড়ার পর তোমরা এই যে 3 নংটা দেখতে পাচ্ছ, 3 নংয়ে তোমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং থাকবে তোমাদের 3 নংয়ে। তো এই গ্যাপ ফিলিংটা করবা, ঠিক আছে। অর্থাৎ এই প্যাসেজটা উপরে প্যাসেজটা পড়তে ভালো করে অর্থ বুঝে পড়তে পারলে এটা তোমরা গ্যাপটা ফিলিং করতে পারবা। তো এখানে কিন্তু তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। তো তারপরে আমরা লক্ষ্য করি তোমাদের 4 নংটা যেটা থাকবে, 4 নংয়ে তোমরা থাকবে কিন্তু ভোকাবুলারি থাকবে 4 নংয়ে, ঠিক আছে। অর্থাৎ শব্দার্থ থাকবে ভোকাবুলারি। তো এখানে টোটাল তোমাদেরকে এ বি সি ডি ই অর্থাৎ টোটাল এখানে 5টি আছে। তো 5টি তোমরা ভোকাবুলারি থাকবে, অর্থাৎ এইগুলো তোমরা একটু ভালো করে শিখে নিবা, ঠিক আছে। খুবই সহজ সহজ প্রশ্ন এসেছে, ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে শিখে নিবা। তারপরে আমরা দেখো আমরা যেটা বলেছিলাম যে এই সিন প্যাসেজ পড়ার পর তোমরা 3 নাম্বার এবং 4 নং প্রশ্নের আনসার করতে হবে। তো এগুলো আমরা শেষ করেছি। এখন আমরা তারপরে 5 নং প্রশ্নে চলে যাব। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমি বলবো যে আমার তোমরা কমেন্টেও জানাতে পারো। আর কারো যদি কোনো বিস্তারিত জানতে ইচ্ছে হয়, এই প্রশ্নটা যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ইনশাল্লাহ তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো তারপরে আমরা চলে যাচ্ছি, তোমাদের সিন প্যাসেজ থাকবে, দুঃখিত আনসিন প্যাসেজ থাকবে একটা, ঠিক আছে। আনসিন প্যাসেজটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমাদেরকে সরকার থেকে যে বইটা দিয়েছিল ক্লাস 6-এর ফার্স্ট পেপার, তো এই বইয়ের বাহির থেকে এটা আসে আর কি, ঠিক আছে। তো এটা বিশেষ করে তোমরা গাইডে পাবে, ঠিক আছে, তোমরা এগুলো গাইডেই পাবে। তো এটা খুবই এক সহজ একটা বিষয় এসেছে, নোবেল প্রাইজ সম্পর্কে এসেছে, ঠিক আছে। তো আমি বলবো এই নোবেল প্রাইজটা খুবই একটা কমন বিষয়, ভালো করে শিখবা, এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। তো দেখো তোমাদেরকে যে কথাটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমাদের যে 5 নম্বর থাকবে ইনফরমেশন ট্রান্সফার থাকবে, ঠিক আছে। 5 নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার। তো এটা ভালো করে তোমরা শিখে নিবা ইনশাল্লাহ। এটা শিখে নিলে তোমরা কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবা। তারপরে দেখো এখানে উপরে কিন্তু আমরা দেখেছিলাম একটা জিনিস লক্ষ্য করো, 5, 5, 6, 7 অর্থাৎ এই প্যাসেজটা পড়ার পর 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার প্রশ্নের আনসার করতে হয়। তো আমি বলবো এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। তো তারপরে দেখো 6 নংয়ে তোমাদের যেটা থাকবে, ঠিক আছে, ট্রু ফলস থাকবে, অর্থাৎ এখানে সত্য মিথ্যা থাকবে আর কি। 6 নংয়ে ট্রু ফলস, ঠিক আছে, সত্য মিথ্যা। এখানে তোমরা যে উপরে যে সিন প্যাসেজটা আছে এই সিন প্যাসেজটার সাথে মিলিয়ে দেখবা, যদি দেখো না এই কথাটা ভুল আছে এখানে তাহলে তুমি লিখবা এটা ফলস, আর যদি সত্য হয় তাহলে লিখবা ট্রু, ঠিক আছে। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবং তোমাদের 7 নংয়ে থাকবে একটা সামারি থাকবে। তো সামারিটা একটু ভালো করে পড়ে নেবা। সামারিতে দেখো ভালো নাম্বার পাচ্ছ, সামারিতে কিন্তু তোমরা 10টা নাম্বার পেয়ে যাবে খুবই সহজে। তো সামারিটাও কিন্তু তোমরা এখান থেকে পারবা, ঠিক আছে। এটা সামারি কথা হচ্ছে তোমরা যেহেতু 5 নং, 6 নং, 7 নং প্রশ্নের উত্তর করতে হবে, তো 7 নং পর্যন্ত কিন্তু সামারি। তো সামারির জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা যারা ভালো করে পারো তো শিখবে। আর যদি তুমি মনে করো যে এখন আমার সামারি লেখার সময় নেই, তাহলে একটা কথা মাথায় রাখবা, সামারিটা লিখবা। এই প্যাসেজটা যদি তোমরা কিছু না পেরে থাকো তাহলে তোমাকে বলবো সামারিটা লিখবা, এই প্যাসেজের ইম্পর্টেন্ট বাক্যগুলো, সেন্টেন্সগুলো, যেমন প্রথম লাইনটা লিখতেই হবে, এই পর্যন্ত তোমরা লিখবাই, ঠিক আছে। তো এখানে সামারাইজ দেখার ক্ষেত্রে এটা যদি 3 ভাগ থাকে, 3 ভাগের 1 ভাগ তোমরা খাতায় লিখবা এই সামারি থেকে, তাহলে ইনশাল্লাহ তোমরা মোটামুটি নাম্বার পেয়ে যাবা, কম হলো 7, 8 নাম্বার পেয়ে যাবা। আর যারা সুন্দর করে শিখে যেতে পারবা এটা সামারিটা, সে কিন্তু 9-এর মতো পেয়ে যাবা। তো তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে 8 নং যেটা থাকবে, ঠিক আছে, ম্যাচিং থাকবে 8 নং এ। তো এই ম্যাচিংগুলো শিখে নিবা। তো এখানে কলাম এ রয়েছে এবং কলাম বি রয়েছে, কলাম এর সাথে কলাম বি যুক্ত করবা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো একদম তোমরা গাইডে খুঁজলে কিন্তু পেয়ে যাবা, ভালো করে শিখে নিবা। তো তারপরে দেখো তোমাদের সাথে আমরা 9 নং প্রশ্নে রয়েছে। তো 9 নং প্রশ্নে তোমাদের থাকবে কিন্তু রিয়ারেঞ্জ, ঠিক আছে, রিয়ারেঞ্জিং থাকবে, রিয়ারেঞ্জ সেন্টেন্স থাকবে, অর্থাৎ এই রিয়ারেঞ্জ সেন্টেন্সগুলো তোমরা একটু ভালো করে শিখে নিবা। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে। তো এই 8টার জন্য তোমরা 8 নাম্বার পাবে। তো এইগুলো একটু ভালো করে শিখে নিবা, এখানে আর কিছু বোঝানোর নেই। তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে যে 10 নং থাকবে, ঠিক আছে, 10 নংটা একটু ভালো করে শিখবা। এই 10 নংটা ভালো করে শেখার পর দেখো 10 নংটা থেকেও কিন্তু তোমরা পরীক্ষায় 2 গুণ 5 অর্থাৎ ABCD অর্থাৎ এই পর্যন্ত টোটাল এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা মূলত এখানে 5টি আনসার করবা। তো 5টির জন্য তোমরা 2 গুণ 5 অর্থাৎ 10 নাম্বার পেয়ে যাবে খুবই সহজে, অনায়াসে। তো আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমাদের যে প্রশ্নটা আছে এটা মূলত 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে রিডিং টেস্ট থেকে 70 নাম্বার নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখন যে বাকি আর 30 নাম্বার ছিল সেই 30 নাম্বার নিয়ে আলোচনা করব। তো পার্ট বি, ঠিক আছে, রাইটিং টেস্ট। তো প্রথমে যে রাইটিং টেস্টে তোমাদের থাকবে একটা স্টোরি থাকবে, ঠিক আছে। তো কমপ্লিটিং স্টোরি, এই স্টোরিটার জন্য তোমরা পরীক্ষায় কিন্তু 10 নাম্বার পাবে। এই স্টোরির জন্য তোমরা পরীক্ষায় 10 নাম্বার পাবে কিন্তু ভাইয়া। তো স্টোরিটা একটু ভালো করে শিখে নিবা। তারপরে যে তোমাদের 12 নাম্বার থাকবে, 12 নাম্বারে তোমাদের থাকবে কিন্তু একটা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ থাকবে। এই প্যারাগ্রাফটা ভালো করে শিখবা। তো এই যে প্যারাগ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ,
ইউর প্যারেন্টস, এটা একটু ভালো করে শিখে নিবা, ঠিক আছে। তারপরে দেখো তোমরা মাথায় রাখতে হবে এখানে তো কিছু শর্ত তারা দিয়ে দিয়েছে এই প্যারাগ্রাফের জন্য, প্রত্যেকটা প্যারাগ্রাফে থাকে, অর্থাৎ এই প্যারাগ্রাফটা শিখলে তোমরা পারবে, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তোমরা এই প্যারাগ্রাফটা পড়লেই, যে তোমরা গাইড থেকে এই প্যারাগ্রাফটা পড়লে এই শর্তগুলো কিন্তু প্যারাগ্রাফের ভিতরে দেওয়া থাকবে, ঠিক আছে, এটা আর কিছু বোঝানো নেই। তারপরে দেখো 13 নাম্বার তোমাদের পরীক্ষাতে থাকবে কিন্তু ভাই একটা ডায়লগ দেওয়া থাকবে, তো ডায়লগটা একটু ভালো করে শিখে নিবে। এখানে যে ডায়লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ডায়লগটা একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা, ঠিক আছে। তো এখানে তোমরা, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, এখানে সবকিছু লেখাই আছে তোমরা দেখতে পাচ্ছ, আমি আর বলে দেরি করতে চাচ্ছি না, ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। আর যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি যথাসাধ্য তাড়াতাড়ি চেষ্টা করেছি তোমাদেরকে এই প্রশ্ন সাজেশনটা দেওয়ার জন্য এবং তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, তোমরা কমেন্টে জানাতে পারো, এবং কারো যদি কোনো বিষয় বিস্তারিত জানতে ইচ্ছে হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো যারা এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখেছো ধৈর্য সহকারে, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশায় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।